কিছু কিছু মেয়েরা তার স্বামীর কামাই একা খাওয়ার জন্য তার শ্বশুর শাশুড়িকে ভালো লাগে না, আলাদাভাবে স্বামীর ইনকাম খাওয়ার জন্য কত বাহানা যে করে। উঠতে বসতে শ্বশুর শাশুড়ির দোষ, দেওর ননদ থাকলে তাদেরও দোষ। এক কথায় শ্বশুর বাড়ির সবার দোষ। এই ব্যাপারে মনে হয় যেন শ্বশুর বাড়িতে সবাই একটা অমানুষ, আর বাড়ির বউ উনি একমাত্র মানুষ। বিয়ের আগে যখন মেয়েটা বাপের বাড়িতে থাকে, বাপের বাড়িতে থাকার সময়ও কিন্তু ভাই বোনের সাথে কথা কাটাকাটি লেগে যায়, ঝগড়াঝাটি হয়। অনেক ক্ষেত্রে তো দেখা যায় কিছু কিছু মেয়ের বাবা মায়ের সাথেও কথা কাটাকাটি লেগে যায়। তো সেখানে তো স্বাভাবিকভাবেই থাকা হয়, সবাই ভালোই থাকে। ঠিক সেরকম ভাবেই শ্বশুর বাড়িতে আসার পরেও ননদ যা দেওর থাকলে তাদের সাথেও মাঝে মাঝে কথা কাটাকাটি হইতে পারে। শ্বশুর শাশুড়ির সাথে কোনো ক্ষেত্রে মতের মিল নাও হতে পারে, কিন্তু ওরে বাপরে বাপ, শ্বশুর বাড়িতে একটু হইলেই স্বামীর কাছে আরো 10 টুক বানায় বলা শেষ। স্বামী অফিস থেকে বাসায় এসে জুতা খুললো কি খুললো না, স্ত্রী কি করলো, মেজাজ একদম কড়া গরমে বলতে লাগলো তোমার মা এই বলছে, তোমার বোন এই করছে, তোমার ভাই এই করছে, তোমার বাপে এটা করছে সেটা করছে, মানে নালিশের আর শেষ নাই। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন? বাবা মা তো কষ্ট করে ছেলেটাকে মানুষ করছে, তাই না? যেরকম তোমাকে তোমার মা বাবা কষ্ট করে মানুষ করছে, দেন বিয়ে দিয়ে শ্বশুর বাড়িতে পাঠাইছে, ঠিক সেরকমই ছেলেটাকেও তো তার বাবা মা কষ্ট করে মানুষ করছে, লেখাপড়া শিখাইছে, তারপরে তাকে একটা জব পর্যন্ত নিয়ে গেছে। তো সেই ছেলেটার কামাই কি বাবা মায়ের খাওয়ার কোনো শখ হয় না? ওটা কি তার হক না? সেখানে কি তার কোনো অধিকার থাকে না? কেন একা একা তোমার স্বামীর কামাই খাওয়ার এত শখ কোথা থেকে আসে? ছেলে হিসেবে কি তার বাবা মার প্রতি কোনো দায়িত্ব কর্তব্য কিছুই নাই? এই কিছু কিছু স্ত্রীরা অতিরিক্ত আহানা বাহানা করে শুধুমাত্র একটাই কারণে, যে শ্বশুর শাশুড়ি ভালো না, একসাথে থাকতে ভালো লাগে না, ঝগড়া লাগে, হ্যান হয় ত্যান হয়, শুধুমাত্র এই একটাই কারণে, স্বামীর কামাই একা ভোগ করবে এই কারণে। কারণ কোনো স্বামী যখন তার বাবা মায়ের জন্য কেনাকাটা করে, সংসারের ভার নেয়, বোন থাকলে বোনদেরকে কিছু কিনে দেয়, ভাই থাকলে ভাইয়ের প্রতি খরচ, এইটাই কিছু কিছু বউয়েরা সহ্য করতে পারে না। এই জিনিসটা যখন শ্বশুর শাশুড়ি বুঝতে পারে, তখন দু একটা কথা বলে, তখনই হয়ে যায় শ্বশুর আর শাশুড়ি ওই বউয়ের কাছে সবচাইতে খারাপ। শ্বশুর বাড়ির লোকজন খারাপ হয় কেন? তুমি নিজে ভালো হলে জগৎ ভালো। এখন একটা মেয়ে যদি মনে করে আমি আমার শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়িকে নিজের মনে করে সংসারে সুখ শান্তি বজায় রেখে চলবো, তাহলে অবশ্যই সম্ভব সেভাবে থাকা। হ্যাঁ, সব পরিবার কিন্তু আবার এক না, দুই একটা পরিবার আছে যে শ্বশুর শাশুড়ি খারাপ হয়, উঠতে বসতে ছেলের বউয়ের দোষ ধরে, তাই বলে সব পরিবার এক না। এখন একটা মেয়ের যদি বিয়ের পর থেকে উদ্দেশ্যই থাকে আলাদা হওয়া, আলাদা খাওয়া, আলাদা থাকা, আলাদা রান্না করা, তাহলে তো শ্বশুর শাশুড়ি কোনোদিনও ভালো হবে না, কোনোদিন ওই ঘরের দেওর ননদ তোমার কাছে ভালো হবে না। ওই মানুষগুলো সারা জীবনই তোমার সাথে কাল সাপের মতো হয়ে থাকবে। শোনো মেয়ে, সংসারে অশান্তি করে শ্বশুর শাশুড়িকে খারাপ বানায় স্বামীকে নিয়ে আলাদা ঘরে থাকতে পারবা ঠিক, কিন্তু ওখানে শান্তি নামের জিনিসটা কোনোদিনই পাবা না। আল্লাহ যদি শান্তি না দেয় তাহলে কোনোদিনই সেই শান্তি পাওয়া যায় না। এই একটা জিনিসই মনে রেখো, আজকে তুমি যেটা করবা ভবিষ্যতে তুমিও সেটাই পাবা। তোমারও তো বাচ্চা হবে, ছেলে হবে, তাকে বিয়ে দিবা, ছেলের বউ আসবে, তুমিও একদিন শাশুড়ি হবা, সেই দিন তুমিও হারে হারে টের পাবা। তুমি তোমার শাশুড়ির সাথে যা করতেছো, তোমার ছেলের বউ তোমার সাথে এর চেয়ে খারাপ কিছু করবে। শুধু এইটুকু মনে রাখবে, এইটুকু মনে রেখে তারপরে শ্বশুর শাশুড়িকে খারাপ বানিয়ে আলাদা হইও। মা বাবা সন্তান জন্ম দিবে, মানুষ করবে, লেখাপড়া শেখাবে, ভালো চাকরির ব্যবস্থা করবে, তুমি 2 দিনে এসে সেই ছেলেটাকে পুরো দখল করবা, পুরো কামাই তুমি একা খেতে চাও? বাবা বাবা, শান্তি এত সহজ না, বুঝছো? সাময়িকভাবে কোনো কারণবশত যদি তোমার স্বামী তোমারে নিয়ে আলাদা থাকেও, ওই সাময়িক শান্তিটুকুই পাবা, কিন্তু সারা জীবনের যে একটা পরিপূর্ণ মানসিক শান্তি, ওইটা আল্লাহ তাআলা তোমাকে কোনোদিনও দেবে না। শুধু এইটুকুই মনে রাখবে।